আজ বেরিয়েছি এক মানসিক ভারসাম্যহীন মহিলার সন্ধানে। 20-25 দিন আগে একদিন রাতে আমার সঙ্গে দেখা হয়েছিল, তো সেই দেখার পর থেকে আর দেখা হয়নি। তারপরে আশেপাশের লোকের কাছে খোঁজ নিয়ে আজ বেরিয়েছি তারই সন্ধানে, দেখি দেখা পাই কি না। একটা ভিডিও ছাড়া আছে আমার, দেখবেন ভিডিওটি, দেখি দেখা পাওয়া যায় কি না। তো হালিশহরে দেখা হয়েছিল, তো ওখানকার লোক বললো যে ওনার হালিশহরে আত্মীয় বাড়ি, কে মামার বাড়ি, ওনার অ্যাকচুয়াল বাড়ি এখানে। তো আমি ওই আজকে এসেছি, এটা একটু খোঁজ নিতে এসছি একটু। বসুন, আপনি বসুন না একটু, গাড়িতে বসুন না, আপনি একদম সোজা বাড়িতেই যাবো। ওনার ছেলে পুলে আছে কি? না, তো উনি তো ম্যাড পাগল তো না, ওনার দুটো ছেলে ছিল, বাড়িতেই আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনি গাড়িতে বসুন না। আজ থেকে মাঝখানেক আগে ওই হালিশহরে রাত্রি তখন 12টা দেখা, উনি আগে বসেছিলেন। তা হঠাৎ করে দেখা হতে উনি বললেন পায়ের যন্ত্রণা হচ্ছে। তো দেখে তো ভাবলাম অবশ্যই মানসিক বিকারগ্রস্ত আছে। আছেন উনি? আছেন? গাড়িটা একটু রাখি সবাই। ওনার বাড়িটা কোন? গাড়িটা ওনার সঙ্গে বাড়িতেই একটু দেয় মোটা করে কালো করে। হ্যাঁ হ্যাঁ, উনি নেই, ওনার মারা গেছে। ও তো খুব মোটা করে ভদ্রমহিলা। ওনার মা, উনি বললেন যে হালিশহর ওনার মামার বাড়ি। উনি মারা গেছেন 1-1.5 মাস। কি করে মারা যাবে? 1 মাসের মতো মারা গেছেন? না না, স্বামীর কথা বলছেন আপনি, ব্যাপারটা বুঝতে পারছেন না। হালিশহর মামার বাড়ি, ভদ্রমহিলা কালো করে। হ্যাঁ, উনি বেঁচে আছেন তো? ও, আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাইছি। না, ওনার বাবু আছেন কোথায় এখন? না, উনি যেখানে থাকেন সেখানে গেলেও চলবে আমার। আমি আসলে কি, উনি রোদ্দুরে আবার কষ্ট করে, আমি একটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক। উনি ওখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বাবা কি অবস্থা! না, হালিশহর থেকে আসছি না আমি হালিশহর থেকে আসছি না, আমি অনেক দূর থেকে আসছি। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে হালিশহর রাত্রির 12টার সময়। উনি একটা জায়গায় বসেছিলেন, উনি এক জায়গায় বসেছিলেন। আছেন? হ্যাঁ বলুন, বলুন কেমন আছেন? আপনার মামার বাড়ি কি হালিশহর? আপনার মেয়ে আছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, ননদ। উনি কোথায়? আমি ওনার সঙ্গে আমার দেখা ছিল। না, কোথায় থাকে কোথায় না, অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা বলি। আজ থেকে মাসখানেক আগে আমার হালিশহরে একটা কাজে এসেছিলাম আমি, রাত্রি 12টায় ওনার সঙ্গে দেখা হয়। তো উনি কিছু খাবার আবদার করেন, আমি ওনাকে খাবার দিই আর কি। তারপরে ওখানকার লোকের কাছে আমি অনেক রাত হয়ে গেছিলো, তো আমি চলে গিয়েছিলাম। তো খোঁজ নিয়ে আমি আজকে এসেছি ওনার সঙ্গে দেখা করতে, কারণ আমরা একটা কাজ করি। এরকম কিছু অসহায় মানুষ যারা পাগল হয়ে ঘুরছেন এগোচ্ছেন, তো ওনার চিকিৎসার জন্যে উনি কী পরিস্থিতিতে আছেন সেটা সরজমিনে আমার একবার দেখার দরকার। না না ঠিক আছে ঠিক আছে, আপনি কথা আপনি যার কথা বলছেন উনি হচ্ছেন মেয়ে, ঠিক আছে? সে তো বাড়িতে থাকে না, সে খুব কমই বাড়িতে থাকে, খুব কমই বাড়িতে থাকে। ওই খুব ধরুন রাতটুকু খালি বাড়িতে থাকে। কিন্তু ওনার তো আমি কথা বলে যেটা বুঝেছি, উনি মানসিক দিক থেকে সামান্য, খুব বেশি ভারসাম্যহীন হননি উনি, যে খুব অ্যাবনর্মাল হয়ে গেছেন তা নয়। একটা জিনিস, অল্প দিনে একটা বাচ্চা, ওনার বাচ্চা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুব অল্প দিনের মধ্যে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আরেকটু মাথাটা আরেকটু ডিফেক্ট হয়ে গেছে। খুব জিনিস এতে অল্প। আপনি এই সাইডটা
ওনার বাচ্চাটা কতদিন আগে নষ্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ কম করে বিশু মরেছে, বিশু কতদিন মরেছে, অনেকদিন তো মরেছে। হ্যাঁ ধরুন 7 বছর হবে। 7 বছর। তো উনি কতদিন এইভাবে ঘুরছেন? উনি ধরুন তারও আগে থেকে কিছু হ্যাঁ 10-15 বছর 10 বছর 10-12 বছর 12 হবে। বছর হবে। তো এখন কথা হচ্ছে আপনি ইনি ওনার মা। মা তো এখন আমার বক্তব্য একটা বলার, তো মনে করবেন না কিছু, বলুন। কিচ্ছু মনে করবেন না। একটা এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে। তো এটা আপনাদের লক্ষ্য রাখা কিন্তু উচিত বলে মনে হয় আমার। এই আরেকটা জিনিস আর ওনাকে ওইভাবে যতই আপনারা বলুন না কেন, উনি এখান থেকে ওখান থেকে বেরিয়ে যায়, তো আপনাদের একটা দায়িত্ব থাকে। হ্যাঁ, সেই দায়িত্ব থেকে যদি আপনারা এড়িয়ে যান, তো এটা সামাজিকভাবে ঠিক না। এরিয়া আমরা বুঝতে পারছেন? এই দেখুন এই ধরুন আমি এলাম আজকে বয়স হয়ে গেছে। হ্যাঁ এনা তো বয়স হয়ে গেছে। মায়ের বয়স হয়ে গেছে। আর আমার স্বামী, এবার আমার দেখুন স্বামী মারা গেছে। এনার বড় ছেলে ছিল, হ্যাঁ। বড় ছেলে হার্ডলি 1 মাস হচ্ছে উনিও মারা গেছে। এখনো আমার মাথা দিয়ে সেই শটটাই যাচ্ছে না যে আমি এই হার্ডলি 1 মাস হচ্ছে না, মারা আপনি গেছে। মাথায় অত টেনশনের মানুষ আজ আছে কাল থাকবে না, সবাইকে যেতে হবে, একদম। সবাইকে যেতে হবে। অতএব আপনি যেন আবার মানসিক টেনশন বেশি নেবেন না। সব থেকে মানসিক চিন্তা হচ্ছে এনার কাছ থেকে 2টো ছেলে 3টে ছেলে আর একটা মেয়ে, দুটোই মারা ছেলে মেয়ে হয়ে গেছে, ছেড়ে চলে গেছে মাকে ছেড়ে পর একদম। কিছুদিন ছাড়াছাড়ি করে 3টে সন্তানই নষ্ট হয়ে গেছে। আর এই পাগলিটা যেতে যেতে চলে যাচ্ছে, থাকতে বললে থাকতে। ওনাকে এখন কোনোভাবে কোনো জায়গা থেকে আছে কি, উনি কোথায় আছেন সেটা আপনার বলতে পারবেন না। এটা কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত, বুঝলেন তো? না সবাই, আমি একটা কথা বলি, ও আপনি বলছেন শুনবে না, ঠিক আছে আমরা বুঝলাম সব কিছু শুনবে না, কিন্তু কথা হচ্ছে কি, একটু যেহেতু অ্যাবনর্মাল, প্রতিবেশীরও কর্তব্য তাকে, আমরা সামাজিক মানুষ, তো সে তো একজন মানুষ। হ্যাঁ, তো আমি আসছি অনেক দূর থেকে, তো সেই দিন রাত বা আমরা এই ধরনের সংস্থার সঙ্গে কাজ করি, যেটা একটা মানুষকে, এরম মানুষ যদি কোনোভাবে সুস্থ করা যায়। আমি কারণ এই জন্যই এলাম, উনি মানসিক ভারসাম্যহীন কোনোভাবে, ওনার মাথার ডিফেক্ট একটু হয়েছে, কিন্তু সব কিছু ভুলে যাচ্ছেন। উনি আমাকে বললেন যে আমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ বলেছেন, খুব সুস্থভাবে খেলেন উনি। হ্যাঁ, আমি একটা খাবার ব্যবস্থা করে দিলাম, একটা ওষুধ বলেছিলেন পাওয়া যাবে বলে মনে হয়। ওনার একটা ছেলে আছে। হ্যাঁ, ওনার ছেলেটাকে একবার ডাকুন না। ছেলেটা ঘুমোচ্ছে, ছেলেটা কত বড় ছেলে? হ্যাঁ এত বড়। আচ্ছা, ছেলেটাকে একবার ডাকুন না। 4 বছর হয়ে যাবে। মা, আপনারও শরীর কি খুব খারাপ? আমার শাশুড়ি খুব টেনশনে আছে, ঠিক আছে? সামান্য বড় ছেলে মারা গেল। আপনি তো যে পরিস্থিতির মধ্যে এই রেল লাইনের ধারে আছেন, খুব এই গরমে, ঠিক আছে আমি দেখে যাচ্ছি আর সব। আমরা ভীষণই গরিব, আমাদের কোনো সামর্থ্যও নেই। আমার স্বামী হ্যাঁ, মারা সব গেছে। মা একটা, একটা ছেলে, একটা ভাগনাকে নিয়ে আমরা হ্যাঁ, অবশ্যই। তাকে মানুষ করেছি, পাগলি বাচ্চাটাকে। যা করে নুন তেল খাইয়ে বড় করেছি, আছে সে আমাদের কাছে, এখন ঘুমোচ্ছে। রাত্রেবেলা সে কত বছর বয়স হবে তার? 13-14 বছর। হবে। বাচ্চাটা একটু না, তো 15 একটু দেখলে ভালো হয়। হ্যাঁ দেখাবো, আসুন। না বাড়িতে আছে? হুম, ঘুমোচ্ছে না, রাত জেগে এসেছে। আচ্ছা ঠিক আছে। যদি আপনারা কিছু মনে করে যদি ব্যবস্থা করে দিতে পারেন, এরকম মানুষ আমাদের অবস্থা, তাহলে এই সামনে রেল লাইনের ধারেই উনি থাকেন। আর মা খুবই, ওনার মায়েরও শরীর ভালো নয়, আমার শাশুড়ির শরীর তো একদমই উনিও ভালো না। উনি বিপর্যস্ত। কখন হয়ে যাবে। এক মায়ের সঙ্গে অনেকগুলো মৃত্যু বাড়িতে। ওই ভদ্রমহিলা যার সঙ্গে আমার দেখা হয়েছিল, যাকে দেখলাম, ওনার একটি বাচ্চা আছে, দেখছি ওনার বাড়িতে অন্য একটা ওনারই আত্মীয় প্রতিবেশী হোক, আত্মীয় ওনার না, আমার নিজের ননদ। ননদের ওই আমার দেখা। স্বামীর হ্যাঁ, দিদি। আচ্ছা ঠিক, এই সামান্য দিন আমার স্বামী হ্যাঁ, মারা হ্যাঁ, গেছে, হ্যাঁ। কেন বেশি দিন হয় না, শোকে আছি। ঠিক আছে আপনি আর ওই মানসিক, হ্যাঁ বাচ্চাটাকে ঠিক বড় ঠিক। করেছি। তো আমি একটু দেখতে যাই। বলে আমার থেকে মাসে যেটা খুবই খারাপ। তো ওই বাচ্চাটা কোথায়? এই তো বাচ্চাটা উঠে পড়েছে। ও উঠে পড়েছে বাবু? তো রাজ্যে চলো গেছে। দিমার কাছে চলো, ঠান্ডায় বসে। অল্প বয়স, বস বসো বাপি, বস। তোমার নাম কি? কি নাম ভালো করে বলো? খোকন না। খোকন নস্কর। কি কি কাজকর্ম করছো? জোগাড়ের কাছে এই বয়সে? দোকানে? হ্যাঁ, সামান্য আমাদের ছোটখাটো একটা দোকান আছে ওর হ্যাঁ, বাবার। হ্যাঁ, মানে ঠিক। আমার স্বামী, ওর হ্যাঁ, মামা হ্যাঁ, হয়। হ্যাঁ। সেই দোকানটাই দুবাই থাকে। খুবই অল্প বয়স, খুব কষ্টের জীবন। তো মাকে একটু লক্ষ্য রেখো, বুঝলে? আমি আজকে এসেছি দেখা করতে, বুঝলে? যদি তোমাদের মার সঙ্গে দেখা হতো আমার খুবই ভালো, তো আমি আবার আসবো। তো সকালবেলার দিনে একটু হ্যাঁ, তো সকালবেলাটা আমার ননদ থাকে। সকালবেলা আমি আজকে দেখে গেলাম, আমার মানে আমি খাস করেই এসেছি দেখা করতেই। তো আজকে দেখা করে গেলাম, জায়গাটা দেখে গেলাম। আমি ফোন নাম্বারটা আপনার নিয়ে যাচ্ছি আমি বাড়ি। আচ্ছা, আমার দেওয়ারের নাম্বারটাই আমাকে দেবেন নাম্বারটা নিয়ে যাচ্ছে। আমি আসবো, ফোন করব, বা বাড়িতে যেদিন থাকবে আমি ফোন করে আমাকে ফোন করে দেবেন। আমি ফোন নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি, যে উনি এই সময় বাড়িতে আছেন। ওনাকে কি দরকার, ডাক্তার ফাক্তার দেখাবার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওনাকে উনি যাতে ভালো হয়, হ্যাঁ, ওনার আমাদের ট্রিটমেন্টের জন্য ওনাকে ডাক্তার কি খরচ লাগবে, কি কোন ডাক্তার দেখানো হবে সেইটা আমি চেষ্টা করব। আমার কাজ হচ্ছে মানুষের সামনেটা তুলে ধরা, মানুষ কিন্তু খরচাপাতি আমাদের। না 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 না, আমরা কিন্তু খরচা করতে পারবো হবে না, না, সে আমি সবই বুঝতে পারছি। আপনার মায়ের এই অবস্থা, হ্যাঁ, আমার শাশুড়ি- একটা বাচ্চা, খুবই বাচ্চা বলছেন কাজ করে। আমি চেষ্টা করব যতখানি ওনার কীভাবে ইমপ্রুভ করা যায়, সেই জন্যই এসছি আমি আর কি। তো আমাকে ফোন করবেন, আমি আরেকবার ওনার সঙ্গে, ওনাকে তো পেলাম না আমি, তো মা আমি তাহলে আসছি, আমি এর পরে ফোন করে আবার আসবো। না রাখো, আমি আসছি আবার, হ্যাঁ আসবো আবার, ভালো থেকো। হ্যাঁ আসছি, ভালো থাকবে না। আজ বৃষ্টি এসে গেছে, আকাশ প্রচণ্ড চমকাচ্ছে, আমাকে অনেক দূর যেতে হবে, তাই বেরিয়ে পড়লাম। একজন বলল খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে, তা আমি চেষ্টা করেছিলাম যদি খুঁজে পাওয়া যায়। তো ফোন নাম্বার দিয়ে এসছি আমার, ও যদি যেদিন বাড়িতে থাকবে ওকে রেখে দেওয়ার কথা বলেছি, রেখে দিয়ে আমাকে ফোন করতে বলেছি, আমি আসবো। তা ওনার ফোনের অপেক্ষায় রইলাম। তো যেদিন ফোন করবে সেদিন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো এবং আপনাদের দেখাবো। ঠিক আছে, ছাড়ছি, সবাই ভালো থাকবে।